আলহামদুলিল্লাহ, আজকে মঙ্গলবার, আরাফার দিন, সৌদি আরবে হজের দিন, পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ দিন আজকে মঙ্গলবার। নবীজি বলেছেন এই আরাফার দিনে আজকে আল্লাহ দোয়া কবুল করবে। লক্ষ লক্ষ হাজী সাহেবরা আরাফার ময়দানে উপস্থিত আছে এবং লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে আজকে হজ শুরু হবে, হজ করবে। আজকে আরাফার দিনে হাজী সাহেবরা যদি আল্লাহর কাছে দোয়া করে, দুই চোখের পানি দিয়ে ভোগ ভাসিয়ে ফেলে, আল্লাহ তাআলা দোয়া কবুল করবে। এর সঙ্গে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে আছেন, আজকে আরাফার দিন মঙ্গলবার হজের দিন যদি আপনি আজকে এই আমলটি করতে পারেন এবং আল্লাহর কাছে দোয়া করতে পারেন, হাজী সাহেবদের মতো আপনাদের দোয়াকেও আল্লাহ কবুল করবে, জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। তাহলে অবশ্যই আজকে আপনি হজে যেতে পারেন নাই, বাড়িতে আছেন, আজকে হজের দিন, পৃথিবীর মধ্যে সব থেকে দামি একটি আজকে দিন, আজকে মঙ্গলবারে আপনি এই আমলটি করুন, আল্লাহ আপনাকেও হাজী সাহেবদের মতো নিষ্পাপ করে দিবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আজকে আরাফার দিন, আজকে মঙ্গলবার হজের দিন, লক্ষ লক্ষ হাজী সাহেবরা আরাফার ময়দানে উপস্থিত আছে এবং লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই লাব্বাইক বলবে। আল্লাহু আকবার। আজকে আপনি যদি মঙ্গলবারে আপনার বাড়ির মধ্যে অথবা ঘরের মধ্যে অথবা কর্মস্থলে যেখানে আছেন এই আমলটি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন হাজী সাহেবদের মতো আপনাকেও নিষ্পাপ করে দিবে, আপনাদের দোয়াকেও কবুল করবে। কারণ আজকে আমরা আরাফার দিনের একটি দোয়া পড়ব, যেই দোয়া পড়লে আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেয়। আজকে আরাফার দিন মঙ্গলবারে সর্বপ্রথম জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়া করবেন। আপনারা যারা অভাব অনটনের মধ্যে আছেন তারাও দোয়া করবেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না তারাও আল্লাহর কাছে একটি দোয়া পাঠ করে চাইবেন, ইনশাআল্লাহ আপনাদের দোয়াও কবুল হবে। সর্বপ্রথম আপনাদের জীবনে যত গুনাহ করেছেন সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ শক্তিশালী একটি গুনাহ মাফের দোয়া আছে। আজকে আরাফার দিনে মঙ্গলবারে এই দোয়াটা এই মন থেকে একবার যদি পড়তে পারেন, নবীজি ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছেন আরাফার দিন আজকে মঙ্গলবারে আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। ও ভাই বোনেরা, জীবনে কত গুনাহ করেছেন এই চোখ দিয়ে, এই চোখ দিয়ে কত গুনাহ করেছেন, গুনাহের দিকে তাকিয়েছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুকের দিকে এই চোখ দিয়ে ঘন্টার পর ঘন্টা তাকিয়েছেন। আল্লাহর দেওয়া নেয়ামতকে আপনি গুনাহের দিকে, আল্লাহর নাফরমানির দিকে, নিকৃষ্ট দিকে আপনি তাকিয়েছেন। আল্লাহ ইচ্ছা করলে পারতো গুনাহের দিকে তাকানোর কারণে আপনার চোখের আলোকে কেড়ে নেয়ার জন্য চোখগুলোকে নষ্ট করতে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রহমত করে আপনার সাথে এরকম আচরণ করে না, শাস্তি দেয় না। আল্লাহ ছেড়ে দিয়েছে। এখন আপনি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য আল্লাহ অপেক্ষায় আছে। আল্লাহু আকবার। নবীজি বলেছেন আজকে আরাফার দিনে সেই ছোট দোয়াটি যদি আপনি পড়তে পারেন, আরাফার দিনের দোয়াটি, এই চোখ দিয়ে জীবনে যত টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনার দিকে তাকিয়েছেন, আপনার চোখের সমস্ত গুনাহগুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে দেবে, আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দেবে। একটি গুনাহ আপনার চোখের মধ্যে বাকি থাকবে না। আল্লাহু আকবার।
এবং আপনার এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখুরি, পরনিন্দা, গুনাহের কথা, এই কানের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে দিবে। একটি গুনাহ আপনার কানের মধ্যে থাকবে না। এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত গুনাহের কথা বলেছেন, মিথ্যা, চুগলখুরি, পরনিন্দা, আল্লাহর নাফরমানি কথা যত এই মুখ দিয়ে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মুখের গুনাহগুলোকেও ক্ষমা করে দিবে। এমনকি আপনার এই অন্তরে, মনে মনে জীবনে যত গুনাহের কল্পনা জল্পনা করেছেন, আল্লাহ এই মনের সমস্ত গুনাহগুলোকেও ক্ষমা করে দেবে। মোট কথা, আপনার যৌবনকালে যদি আপনি পাহাড় পরিমাণ গুনাহ করে থাকেন, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করে থাকেন, আল্লাহ সেই পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকেও ক্ষমা করে আল্লাহ আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। খুব পাওয়ারফুল, শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়া এটি। তাই অবশ্যই দোয়াটি আমার সঙ্গে আজকে আরাফার দিনে অথবা রাত যখনই দেখছেন ভিডিওটা তখনই পাঠ করবেন। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, নবীজি বলেছেন এমন একটি দোয়া আছে, ওই দোয়াটি যদি আপনি মন থেকে আজকে আরাফার দিনে পড়তে পারেন, দোয়া কবুলের দিন আরাফার দিন পড়তে পারেন, আল্লাহর নবীজি বলেছেন আল্লাহ অভাব অনটন দূর করে দিবে। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, দোয়াকে কবুল করবে। এবং নবীজি বলেছেন এই আরাফার দিন এমন দিন, আল্লাহ রাব্বুল আলামিন আজকে মঙ্গলবার, আরাফার দিন, হজের দিন, পৃথিবীর সকল আল্লাহর বান্দা বান্দীদেরকে ডেকে ডেকে বলবে, ও আমার বান্দা বান্দি, জীবনে কি অনেক গুনাহ করেছ? আমার কাছে ক্ষমা চাও, মাপ চাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলোকে ধুয়ে মুছে ছাপ করে দেব। কি প্রয়োজন আমার কাছে বলো, আমি আল্লাহ তাই দিয়ে দেব। নবীজি বলেছেন আল্লাহর কাছে গুনাহগুলো ক্ষমা চাইলেই ক্ষমা পাবেন। আল্লাহ বলেন তোমার মনের মধ্যে কি স্বপ্ন, কি আশা আকাঙ্ক্ষা আছে বলো, আজকে আরাফার দিনে আমি আল্লাহ পূরণ করব। তোমার জীবনে কি দুঃখ কষ্ট লেগেই থাকে আমার কাছে, আজকে আরাফার দিন বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুঃখ কষ্টগুলোকে দূর করে দিব। যা চাইবা আজকে আরাফার দিনে আমি আল্লাহ তাই দিয়ে দিব। বলো ও আমার বান্দা বান্দি, কি প্রয়োজন? চলুন তাহলে এক্ষুনি আমরা আর কাল বিলম্ব না করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত, আল্লাহর শ্রেষ্ঠ দিন আরাফার দিন, আজকে মঙ্গলবার, হজের দিন। আপনারা অনেকেই রোজা রেখেছেন আজকে মঙ্গলবারে, সৌদি আরবের হিসাবে রোজা রাখছেন, মাশাআল্লাহ, ভালো কথা। আগামীকাল বুধবারেও একটি রোজা রাখবেন। আজকে সৌদি আরব আরাফার দিন, হজের দিন। আপনারা আজকে যারা রোজা রাখছেন আরাফার রোজাটা আজকে মঙ্গলবারে, আগামীকাল বুধবারেও রাখবেন। বুধবারে হচ্ছে বাংলাদেশের হিসাবে নবীজির হাদিস অনুযায়ী। আল্লাহু আকবার। তাহলে চলুন এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে, নিষ্পাপ হওয়ার জন্যে, যেহেতু দামি একটি দিন আরাফার দিন, দামি একটি গুনাহ মাফের দোয়া পাঠ করব। আমার সঙ্গে পাঠ করুন। আল্লাহর নবীজি বলেছেন এই দোয়াটা যদি একবার পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনাকে নিষ্পাপ করে দিবে। এবং এই গুনাহ মাফের দোয়ার চেয়ে শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়া সারা পৃথিবীর মধ্যে নাই, কোনো কিতাবের মধ্যে নাই।
স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার, অর্থাৎ সকল তওবা ইস্তিগফারের রাজা এবং সেরা। এটা শ্রেষ্ঠ, নবীজি ঘোষণা দিয়েছেন এটার চেয়ে শ্রেষ্ঠ আর দোয়া নাই, গুনাহ মাফের দোয়া। আপনি ভাগ্যবান, আজকে আরাফার দিন, মঙ্গলবার, হজের দিন সৌদি আরবে লক্ষ লক্ষ হাজী সাহেবরা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আর আপনিও আজকে পৃথিবীর সব থেকে শক্তিশালী গুনাহ মাফের দোয়াটি পড়ে ক্ষমা চাইবেন। হাজী সাহেবরা যেমন নিষ্পাপ হবে ইনশাআল্লাহ, আল্লাহ আপনাকেও নিষ্পাপ করবে মন থেকে পাঠ করতে পারলে। চলুন না আমরা এক্ষুনি মন থেকে পাঠ করি, আপনি জান্নাতের সার্টিফিকেট আজকের জন্য পেয়ে যাবেন। সর্বপ্রথম আপনি এই দোয়াটি পাঠ করতে হলে বলতে হবে, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন আমরা এক্ষুনি গুনাহ মাফের দোয়াটি পাঠ করি। আপনি আবারও বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, ভুল করব না। আশা করি বলতে পেরেছেন। সর্বপ্রথম গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন একবার, তার পূর্বে একবার দুরূদ শরীফ পড়ুন, কারণ দুরূদ শরীফ পাঠ না করলে আপনার দোয়াটা আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকবে। নবীজির শানে প্রাণ ভরে একবার দুরূদ শরীফ পাঠ করলে এবং দোয়া করলে আপনার দোয়াটা আসমানের মধ্যে চলে যাবে। চলুন আমরা এক্ষুনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দোয়া পড়ছি, আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের জীবনে অনেক গুনাহ করেছেন, অন্যায় করেছেন, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে, শিশুর মতো নিষ্পাপ হওয়ার জন্যে ছোট্ট এই গুনাহ মাফের দোয়াটি পড়ুন। এর চেয়ে শ্রেষ্ঠ, এর চেয়ে শক্তিশালী গুনাহ মাফের দোয়া আর নাই। আপনি প্রথমে আবারও বলুন, আল্লাহ গো জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আশা করি বলতে পেরেছেন। এক্ষুনি পাঠ করুন দোয়াটি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন।
আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাবের মধ্যে পড়ে আছেন, নবীজির শিখানো দোয়াটি পড়ুন। আল্লাহর নবীজি বলেছেন এই দোয়া পড়লে আল্লাহ অভাব দূর করে। আজকে আরাফার দিন, দোয়া কবুলের দিন, আপনি দোয়াটি পড়ুন, আল্লাহ অভাব দূর করবে, দোয়া কবুল করবে। আমার সঙ্গে সঙ্গে পড়ুন দোয়াটি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আবার পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশাকে আল্লাহ পূরণ করে না, অনেকে বলেন হুজুর আল্লাহর কাছে দোয়া করেছি, দোয়া কবুল হয় না, মনের আশাও তো পূরণ হয় না। আমি আপনাদেরকে বলবো, আজকে আরাফার দিন, মঙ্গলবারে নবীজির শেখানো দোয়াটি পড়ুন, তারপরে আল্লাহর কাছে দোয়া করুন। নবীজি ওয়াদা করে বলেছেন, আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই পাইবেন। যে দোয়া করবেন আজকে মঙ্গলবারে, সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। চলুন দোয়াটি পাঠ করি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা দুরূদ শরীফটি পড়ে আল্লাহর কাছে একসঙ্গে দোয়া করব। সবাই আমিন আমিন বলবেন, দোয়া কবুল হবে। আজকে শ্রেষ্ঠ দিনে দুরূদ শরীফটি পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আশা করি সুন্দর করে দোয়াটি পাঠ করতে পেরেছেন। অতীতের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য, রিজিক পাওয়ার জন্য, মনের আশা পূরণের জন্য দোয়া করুন। আমিন আমিন বলবেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ, আজকে আরাফার দিন, ও আল্লাহ, মঙ্গলবার সৌদি আরবে হাজী সাহেবরা হজ করবে, আজকে আরাফার ময়দানে উপস্থিত করবে। আয় আল্লাহ, এমন গুরুত্বপূর্ণ দিন মঙ্গলবারে তোমার বান্দা বান্দিরা আজকে আমলটি করেছে, আল্লাহ আমলকে কবুল করো।
আয় আল্লাহ, জীবনে যত গুনাহ আমরা করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, নফসের উপরে জুলুম করেছি আল্লাহ, যার জীবনে যত গুনাহ আছে, যার জীবনে যত অন্যায় আছে আল্লাহ, সবার জীবনের যৌবনের গুনাহগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও, নিষ্পাপ করে দাও আল্লাহ। আমরা গুনাহ করেছি, ভুল করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো ভুল করব না আল্লাহ। সবার গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, তোমার বান্দা বান্দিরা যারা হাত উঠিয়েছে, আয় আল্লাহ, যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন চলছে, রিজিকে বরকত হয় না, টাকা নাই, পয়সা নাই, চতুর্দিকে শুধু অভাব আর অভাব আল্লাহ, যারা হাত উঠিয়েছে আল্লাহ, সবার অভাব অনটন গুলোকে দূর করে দাও, সবার ঋণকে পরিশোধ করার তৌফিক দান করে দাও, সবাইকে তুমি ধনী বানিয়ে দাও, চতুর্দিক থেকে আল্লাহ টাকা পয়সার ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, তোমার বান্দা বান্দিরা যারা হাত উঠিয়েছে গো আল্লাহ, সবার হাতকে কবুল করো, সবাইকে ধনী বানাও, যারা ইনকাম করে আমাদের ঘরের কষ্ট করে যাদের উসিলায় আমরা খেয়ে থাকি, আজকে আরাফার দিনে মন খুলে দোয়া করছে আল্লাহ, তাদের স্বাস্থ্যকে ভালো রাখো, বিপদ আপদ থেকে আল্লাহ তুমি হেফাজতে রাখো, আসমানি বালা আসমানি উঠাইয়া নিও, জমিনি বালা জমিনে দাফন করে দিও, হাওয়াই বালা হাওয়ার সঙ্গে আল্লাহ তুমি মিশিয়ে দিও। আয় আল্লাহ, আমাদের যাদের দোয়া কবুল হয় না, অনেকের মনের মধ্যে অনেক স্বপ্ন, অনেক আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ, তাদের দোয়া কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না আল্লাহ, যাদের মনের আশা পূরণ হয় না, দোয়া কবুল হয় না আল্লাহ, তাদের সকলের দোয়াকে কবুল করে নাও, মনের আশাকে পূরণ করে নাও আল্লাহ। যার মনের মধ্যে যে স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ পূরণ করে দাও আল্লাহ। যারা অসুস্থ আছে আমাদের মধ্যে আল্লাহ সবাইকে সুস্থ করো, যারা বিপদ আপদের মধ্যে আছে আল্লাহ সবার বিপদ আপদকে উদ্ধার করো, যারা পেরেশানির মধ্যে আছে আল্লাহ পেরেশানি গুলোকে দূর করে দাও, যাদের ছেলে মেয়েরা কথাবার্তা শোনে না আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত দান করে দাও, যাদের ঘরের মানুষ নামাজ পড়ে না আল্লাহ সবাইকে নামাজিওয়ালা বানিয়ে দাও, তোমার রহমত বরকত দিয়ে আল্লাহ সবার ঘর বাড়িকে ভরপুর করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, হাজী সাহেবরা হজ করতে মক্কা মদিনায় গিয়েছে, আরাফার ময়দানে আছে আজকে হজ মঙ্গলবারে আরাফার দিনে, ও আল্লাহ মনের মধ্যে বড় দুঃখ, আমরা যেতে পারলাম না আরাফার ময়দানে আল্লাহ, আমরাও যাতে যেতে পারি, আমরাও যাতে তোমার ঘরের স্পর্শ করে বলতে পারি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এভাবে যাতে আমরাও বলতে পারি আল্লাহ সেই তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, আরাফার ময়দানে যেতে পারি সেই তৌফিক দান করে দাও। আরাফার ময়দানের দোয়াটা মুনাজাতের মধ্যে পাঠ করছি আল্লাহ, এই দোয়ার বরকতে আমাদেরকে তুমি ক্ষমা করে দাও। আপনারা যারা মুনাজাত করছেন সবাই দোয়াটা পাঠ করুন, আরাফার দিনের দোয়াটা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ এই দোয়ার বরকতে আমাদের গুনাহগুলো ক্ষমা করো, আমাদের মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, আমাদের জীবনকে তুমি সুন্দর করে দাও, হজ করার মতো আল্লাহ তৌফিক আমাদেরকেও তুমি দান করে দাও, নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আপনারা যারা আজকে মঙ্গলবারে আরাফার দিনে আমলটি করেছেন ভাগ্যবান, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, যারা আমলটি করেছে লক্ষ লক্ষ টাকার মালিক বানাইও, বিপদ আপদ গুলো দূর করে দিও, সব সময় সুখে রাখো।
তাদের ভাগ্যকে খুলে দাও। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দোয়াতে অংশগ্রহণ করবেন। এবং যারা আপনারা ভিডিওতে কমেন্টস করে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদের জন্য মন থেকে দোয়া করি, তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় নাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।